will run, I will climb, I will soar. বন্ধুরা সবাই কিরকম আছো? আশা করি সবাই ভালো নেই। কেন কি না এখন আমাদের কলকাতায় যেটা হচ্ছে, মৌমিতা ম্যাডামকে নিয়ে আমাদের দেশে একটা ডাক্তার পর্যন্ত, তা আশা করি সবার ঘরেই মা মেয়ে বোন সবাই রয়েছে, কিন্তু আমরা কলকাতা শহরের থেকে আমরা সুরক্ষা নেই। আমরা কোনোদিন ভাবতেই পারিনি যে এরকম কিছু আমাদের কলকাতায় অন্তত ঘটে যাবে। কম বেশি সব জায়গায় শুনে এসেছি, দেখে এসেছি, কিন্তু অনেক জায়গায় দেখেছি আসামিরা ধরা পড়েছে, কিন্তু আমাদের মৌমিতা ম্যাডামের জন্য এই ক্ষেত্রে এই জিনিসটা কেন হচ্ছে বুঝতে পারছি না। আজকে 10 দিন হতে যায় বা আরও কয়েকদিন হয়তো কেটে যাবে, কিন্তু তাতেও হয়তো আমাদের ম্যাডামের কোনো বিচার হবে বলে কিনা আমাদের তো মনে হয় না যে বিচার হবে বলে কোনো কথা আছে। একজনকে দেখাচ্ছে সে রোগা পাতলা, একটা মানুষ কি করে অতগুলো কামড়ের দাগ হয়, কি করে তার হাত পা সব ভাঙতে পারে। আর ভিডিওটা দেখার পরে যতবার আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি ভিডিওটা, তার এগুলো ততবার কিন্তু আমাদের শরীরে পুরো মানে কি বলবো একটা রাগও আসছে, আর সারা শরীর ভয়ে ঠান্ডা হয়ে যায়। এখন আমরাই নিজের দেশে নিজেরাই সুরক্ষিত নেই, আমরা কি করে সুরক্ষিত থাকবো? সত্যিই তাই, আমাদের মেয়েরা কি করে সুরক্ষিত থাকবে আমরা নিজেরাও জানি না। আজকে যেটা হচ্ছে, একটা ছোট বাচ্চা মেয়েকেও ছাড়ছে না, একটা বয়স্ক মহিলাকেও ছাড়ছে না, একটা মেয়েকেও ছাড়ছে না, একটা বউকেও ছাড়ছে না। তা আমাদের ঘরেও তো মা বোনেরা রয়েছে, আমাদের ঘরেও তো মেয়েরা রয়েছে, তাহলে তারা পরবর্তীকালে গিয়ে কী করবে? আমরা কি আর চাইবো স্কুল কলেজ পাঠাতে? আমি তো মনে করি পারবো না হয়তো। কেন কি করবে? পড়াশোনা করে চাকরি করবে, চাকরি করলেই তো সে চাকরির ক্ষেত্রে ওখানে গিয়েই তো মার্ডার হয়ে যাবে, বা তাকে মেরে ফেলে দেওয়া হবে, রাস্তাঘাটে মেরে ফেলে দেওয়া হবে। মেয়েরা হচ্ছে কি বলবো, যেমন হচ্ছে ঘর থেকে বেরোলে, আজকে যদি আমাদের মুদিখানা দোকান সামনে, সেখানেও যায়, যদি 5 মিনিট লেট হয় বুকের ভেতর ধরাস করে সঙ্গে সঙ্গে বেরিয়ে দেখতে হয় যে আমার মেয়েরা ঠিকঠাক আছে কিনা। তাহলে আমাদের কিসের দেশ এটা? কাদেরকে আমরা ভোট দিয়ে জেতাচ্ছি? যেখানে আমরা ভোট দিয়ে জেতাচ্ছি যাদেরকে, তারাই তো কিছু করছে না আমাদের জন্য। আমরা কি করে সেই হসপিটালে ডাক্তারগুলোই সেফ নয়, যখন মেয়ে ডাক্তাররাই সেফ নয়, আরজিকর হাসপাতাল, তাহলে আমরা কি বিশ্বাস করে আমরা সেই হসপিটালে যাব? ডাক্তার সেখানে প্রমাণ লোপাট করে দিচ্ছে, আরজিকর ভাঙা হচ্ছে, প্রমাণ লোপাটের জন্য আরজিকর ভেঙে দিচ্ছে। এটা মানে কি বলবো, যেখানে আমাদের ঘরের মা বোনেরা আর যারা এইসব কাজ করে তাদের একবারও নিজেদের বোন মা বোন আছে, মা আছে, তারা সুরক্ষিত থাকবে কিনা, বা তাদের সাথে যদি এরকম ঘটে তাদের কিরকম একট ফিল হবে, তারা একবার মনে করে না। সবসময় ইউটিউব থেকে বলে যাচ্ছে বাচ্চাদেরকে এইসব জিনিস থেকে দূরে। আমি তো মনে করি বাচ্চাদেরকে দেখানো উচিত যে দেখো তোমরা শেখো, তোমরা শোনো, ব্যাড টাচ গুড টাচ শুধু স্কুলে দেখালে হবে না। এখন আমি মনে করি সব স্কুলে ক্যারাটে শেখানো উচিত। পড়াশোনা লোপাটে যা, সবার আগে ক্যারাটে শেখানো উচিত। এটা দরকার, কারণ দেখো রাস্তায় যে বেরাবো, রাস্তায় ধরো আমি সাপোর্ট বলছি, যদি আমি কোনোদিনও কাজ বাজ করি, রাস্তা থেকে আসি, তখন একটা দুটো তো বেজেই দিতে পারে। তখন যদি আমার সাথে যে এরকম যদি ঘটতো, তখন আমার মা বাবার উপর কি ফিল হতো? আর সেখানে তো তার কোনো ছেলে মেয়ে নেই, একটা মাত্র মেয়ে, আর সেই মেয়েটাকে এরকম ভাবে মেরে দিতে পারলো তারা। আর এখানে সবসময় সবকিছুতেই মেয়েদের দোষ হয়। আজ 6 বছরের বাচ্চাটা কোনো দোষ করেনি, সেই 6 বছরের বাচ্চাটা কি ছোট? সবার আগে মেয়েদের হচ্ছে পদে পদে বিয়ে করে যদি শ্বশুর বাড়ি, হ্যাঁ মেয়েদের যদি বিয়ে করে শ্বশুর বাড়ি যায়, সেখানে তাদের জ্যান্ত পুড়িয়ে দেওয়া হচ্ছে, গলায় দড়ি দেওয়া হচ্ছে, মেরে ফেলে দেওয়া হচ্ছে। আচ্ছা, মেয়েরা ছোট ছোট ড্রেস পরে, তখন নাকি বলা হয় যে মেয়েরা নিজেরা আকর্ষণ করে ছেলেদেরকে, রেপ করে, আসো আমাকে রেপ করে। এটা হচ্ছে কিছু কিছু মানুষের। মেয়েরা রাতে যদি চাকরি করে বাড়িতে আসে, সে সেফ না? কেন রাতে সে বেরিয়েছে? আরে তার বাড়ির সংসারটাকে কে চালাবে? তোরা গিয়ে চালিয়ে দিবি নাকি? হ্যাঁ, তার বাড়িতে যদি একটা ছেলে না থাকে, তাদেরকে সংসারটা চালিয়ে দেবে তুই?
তাহলে বল যেহেতু মেয়েদেরকে তার বুঝতে। একমাত্র সন্তান, তারকে তো উচিত ছিল তার বাবা মাকে দেখা। সে তো বাবা মাকে দেখার জন্য সেই পথটা বেছে নিয়েছিল না। সেই পথে কিছু তার এত বিপদ হবে সে তো কোনোদিনও ভাবতে আজকে পারেনি। চাইবে কারোর মা বাবা এবারে আর কেউ চাইবে না যে কারোর মা বাবা চাইবে না যে বাচ্চারা ডাক্তার হোক, তার মেয়ে ডাক্তার হোক, কেন, মেয়েরা কোনো চাকরি করুক কেউই চাইবে না। কেউ না, লোকে চাইবে না। তাহলে আমাদের কলকাতায় সবসময় আমরা গর্ব করতাম যে আমাদের কলকাতার মতন কোনো দেশ নেই। এখানে মেয়ে বলো, ছেলে বলো, বয়স্ক বলো, যেই বলো, বাইরের থেকে লোকেরা এসেও এখানে কাজ করে। কিভাবে করবে? আমাদের এখন তো এত বিশ্বাসই দেশ হয়ে স্বাধীন হওয়ার পরেও কিন্তু আমরা মেয়েরা স্বাধীন হইনি আজকে পর্যন্ত। দেশ যে স্বাধীন হয়েছে, মেয়েদের কোনো স্বাধীনতা বলে কিছুই নেই। সব কটা জিনিসে আমাদের পদে পদে মেয়েদেরকে অপমান হতে হয়, নির্যাতন হতে হয়, বিপদ আমাদের মেয়েদের বিপদ। আজকাল ছেলেরাও সেফ নয়, আমি এটা বলবো যে আজকাল ছেলেরাও সেফ নয়। তাহলে আমরা শুধু যাবো ছেলেরা কেন, আজকালকার দিনে একটা ছোট বাচ্চা মেয়ে থেকে বড় বয়স্ক মহিলারা পর্যন্ত সেফ না। এত এত নিচে নেমে গেছে যে তারা মানে বাচ্চা বড় কিচ্ছু করছে না। আরে এতই যদি তোদের করার শখ আছে, জানা আমাদের এখানে তো পয়সা দিয়েও তো কত কাজ করা হয়, পয়সা খরচা করে না, কর না গিয়ে যা ইচ্ছে তাই। আজকে কি কারণে একটা মেয়েদেরকে এরম ভাবে তোরা মেরে ফেলে দিচ্ছিস? কোন এতে তার কি দোষটা ছিল? তারা সে কম পয়সায় সবাইকে দেখতো, আজকে বড় হয়ে ও কিছু করতে চেয়েছিল, এটাই তার দোষ। তোমরা তো খুব মানে দুর্গা পূজা বলো বা কালী পূজা বলো, ধুমধাম করে পয়সা খরচা করে। হ্যাঁ, 5 দিন 10 দিন এই যে একটা মাটির প্রতিমাকে নিয়ে পুজো করো, ঠিক আছে, মাকে পুজো করো, আর আরে তোমরা এই আসল দেশে মাকে মা মেরে দুর্গাকে এই দেশে মেয়েদেরকে পুজো করা হচ্ছে, এদিকে মেয়েদের কোনো সুরক্ষাই নেই। কিসের দুর্গা? যে ঘরের দুর্গাকে মেরে ফেলে দিয়ে বাইরে মাটির দুর্গাকে তোমরা পুজো করছো। হ্যাঁ, আমি বুঝতে পারলাম না যে একটা মেয়ে ওরকম করেছে, তার একবার ফিল হয়নি যে আমার বাড়িতে মা বাবা রয়েছে, আমার বোন থাকতে পারে, তার সাথে যদি কোনোদিন এরকম হয়। বা তাকে ওরকম করার টাইমে নিজের মা বা বোনের মুখ ভেসে ওঠেনি একবারও তার নিজের মেয়ের কথা ভাবেনি কি? তারা মানুষই না, তারা পশুর থেকেও অধম হয়ে গেছে। আর কতদিন এরকম ভাবে চলবে? আর আজকের দিনে আমরা ভোট দিয়ে কাদেরকে দাঁড় করাচ্ছি, পরবর্তী মানে ওদের কি হবে? আমাদের দেখছেন, আমাদের যে দেশের মন্ত্রী, তারা যেহেতু আমাদের না দেখে, তাহলে আমরা কাদের ভোট দিয়ে আমাদের পাশে দাঁড় করাবো? সেটা বলুন, আমরা কাদের ভোট দিয়ে পাশে ভোট নেওয়ার সময় তো হাতটা জড়ো করো, তখন যেরকম ভাবে রাস্তায় হাতটাকে জড়ো করো না, সেরকম হাত জোর করে বলছি মৌমিতাকে সত্যিকারের বিচার দেওয়ার জন্য। এটা আমরা যখন সবসময় তোমাদের ভোটের দরকার হয়, তখন তোমাদের রাস্তায় বেরাতে দেখা হয়ে যায় যে তাও মানে কি বলবো, মানুষদের যেরকম সাহায্য করে না, সেরকম সাহায্য করতে দেখা যায়। আর এখন যে মেয়েটার এরকম পরিস্থিতি হয়েছে, লোকে পথে নেমে গেছে, তা তোমরা কেন মেয়েটার বিচারটা করছো না? আজকে যদি একটা মন্ত্রীর ঘরের হতো, একটা হিরো নায়ক নায়িকাদের হতো, একটা পুলিশের হতো, তাহলে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসতো। তাহলে তো সঙ্গে সঙ্গে বিচার হয়ে যাবে। কে কমেন্টে টোল করছে তাকে খুঁজে বার করা যাচ্ছে, কিন্তু এই একটা জলজান্ত মেয়েকে মেরে ফেলে দেওয়া হয়েছে, কেন? তাকে খুঁজে পাওয়া যায় না। মানুষ না আমাদের মানুষের মানে কোনো প্রাণ নেই যে আমরা কোনো মানুষ না, আমরা বাঁচতে পারি না পৃথিবীতে না, আমাদের বাঁচার অধিকারটা শেষ হয়ে গেছে। না, আমাদের অধিকারটাই শেষ হয়ে গেছে। আগে যে বলতো না পেটের মধ্যে মেয়ে হলে মেরে দেয়, এখন বুঝতে পারছি খুব ভালো কাজ করতে। এমন হয়ে যাক পৃথিবীতে যেন কোনো মেয়ে না থাকে, তখন ছেলেরা বুঝতে তখন পারবে। ছেলেরা বুঝবে যে মেয়েরা ঘরে লক্ষ্মী বা দুর্গা, তখন তারা ফিল করবে যে মেয়েরা মানে মেয়েদের দরকার। নিজের ঘরের মেয়েরা হলো লক্ষ্মী, নিজের ঘরের বউ হলো দুর্গা, আর পরের ঘরের মেয়ে হলো কিছুই না, ওদের কিছুই না। আর নিজে একবার নিজের জায়গায় দাঁড়িয়ে ভাবো, যদি তোমার বোনের সাথে ওরকম হতো, বা নিজের মার সাথে ওরকম হতো, বা তোমার বউয়ের সাথে ওরকম হতো, তোমার কিরকম হতো সেটা একবার ভাবো। তুমি তো আজকে কতদিন ধরে সবাই রাস্তায় নেমেছে, কত করেছে। সত্যি তোমাদের হাত জোর করে বলছি, যারা সোশ্যাল মিডিয়ায় রয়েছো, ফেসবুকে লাইভে আসো, তারা একটু দয়া করে পথে নেমে মানে কি বলবো সাহায্য করো, তাদের বিচার না করো। সাহায্য করলে বিচার দয়া করে সোশ্যাল মিডিয়ায় তোমরা যারা প্রত্যেকটা আজকালকার দিনে সবাই সোশ্যাল মিডিয়ায় রয়েছে, তাদেরকে বারে বারে বলছি, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, যে যেখানে রয়েছে সবাই মিলে প্লিজ মৌমিতা ম্যাডামের জন্য অন্তত কিছু করার চেষ্টা করো। এখন সত্যি আমাদের ভিডিও করতে ইচ্ছা করে না। আরে তোমরা রিলস বা ইনস্টাগ্রামে ইউটিউব যাই করো, তুমি একটু ভাবো যে ওই দুটো রিলস বা চারটে আমরা ভিউজ পেলাম না, মেয়েটা
সাহায্য করো বা লোকের পাশে দাঁড়াও, কিছু তো অন্তত করতে পারো, একটুখানি তো করতে পারো। আর কেউ সবার না আগে পেলে আমি হবে একটা না। কথা বলি, আমাদের দেশ থেকে মন্ত্রী বরকট করা হোক, কোনো মন্ত্রীর প্রয়োজন নেই। যে দেশে যে- নারীরা সুরক্ষিত হয় না, তাহলে সে দেশে মন্ত্রী থেকে কি লাভ? মন্ত্রী তো মানে সবাই মিলে চেয়েছিল যে একটা মহিলা মন্ত্রী হলে একটা মহিলার দুঃখ বুঝবে। এখানে তো সবকিছু উল্টো হয়ে যাচ্ছে। এখানে দেশে মন্ত্রী মহিলা হয়েই দেশের আজ আজ যে আমাদের মন্ত্রী, বলবো না আমরা যে নাম আমরা মন্ত্রী, বলতে আর চাই। আমরা বড় হব, আমাদের একটা সময় আসবে যে আমরা আমাদের বলবো। নিজেরই ভয় লাগে যে আমরা আমরা বড় হয়ে একটা যাবো। এসে বলবো। আমাদের সবার মধ্যে একটা স্বপ্ন থাকে, আমাদের সবার মধ্যে একটা স্বপ্ন রয়েছে যে আমরা, ধর আমার যেমন স্বপ্ন ছিল যে আমি একটা ইঞ্জিনিয়ারিং হব, এখানে যদি আমি হই, ওই হবেটা কি, আমি যে ভিডিওটা দেখেছিলাম আমার হাত তো কাঁপছে, আমার নিজের মনে হচ্ছে যে আমি হব না, আমি হতে চাই না। আমরা হলে নিজেদের আমি ফিল নিজে করছি, আমরা নিজে নিজের সুরক্ষিত, ট্রমা, আমি নিজে ঠিক, এটা এটা আমি ট্রমা হয়ে কি লাভ? গাইস হয়ে যাচ্ছে আমরা ট্রমা, আমরা ওই নিজেরাই লাভটা সেই কি? জিনিসটা দেখতে পাচ্ছি না। বলে লাভ নেই, কিছু বলে লাভ নেই, এরা জনতারা আজকে আমাদেরও সন্তান রয়েছে, আমরাও কারো সন্তান, যেখানে তার মায়ের কোল খালি করে দিয়েছে। আমি মনে করি যারা এই কাজটা করেছে তাদেরকে রাস্তার মাঝখানে দাঁড় করাও, কোনো পুলিশ না, কোনো কিছু না, জনগণ শুধু পাবলিকের হাতে ছেড়ে দাও, তারা তাদের সুবিচার করে দেবে, যে জীবনে কোনো দিনও কোনো মেয়ের দিকে যাতে চোখ তুলে না তাকাতে। এখানে আমাদের কলকাতায় হচ্ছে, আমাদের কলকাতার লোকেরা এরভাবে একাত্ম হয়ে লড়াইটা লড়ছে, সেখানে আমি চাই যে যেই কাজটা করেছে তাকে হাতের সামনে পাওয়া হোক, আর তাদেরকে পাবলিকের হাতে ছেড়ে দেওয়া হোক। তাকে কেটে শরীরে নুন লঙ্কার গুঁড়ো দাও, শরীরে বিচুটি পাতা দাও, আর রাস্তার মাঝখানে জামা কাপড় খুলে তার ওই দুটো কেটে নাও। আমরা যে সামান্য বাইরে বেরোই নিজের সেফটির জন্য, কিছু তো একটা নিয়ে বেরোনো উচিত, আমি যেটা মনে করি কিছু একটা নিয়ে বেরোনো উচিত নিজের আর safety এখন বেরোনোর মেয়েদেরকে আগে। পড়াশোনা না করিয়ে, ঘরের কাজ না করিয়ে, তাকে কি করে মারতে হয় জুতো খুলে, ছেলেরা যখন কুনজরে তাকাবে তার চোখ কিভাবে উবড়ে তুলে নিতে হয়, এগুলো শেখাও। তার থেকে বড় কথা পড়াশোনাটা শিখে কি লাভ? আমাদের দেশে যতই পড়াশোনা শিখি ঠিক মতো চাকরি একটা মেয়ে পায় না। মেয়েরা এই দেশে যখন সুরক্ষা নেই, মেয়েদেরকে এখন মেয়ে নয় ছেলে হয়ে দেখাতে হবে। যে ছেলে তাকাবে তার চোখ কিভাবে সঙ্গে সঙ্গে উবড়ে নিতে হয়, যে মেয়ে টাচ করবে যে ছেলে তার আঙ্গুল কি করে ভেঙে দিতে হয়, তার গদ্দানে মেরে কিভাবে শুইয়ে দিতে হয়, দরকার পড়লে তাকে মেরে ফেলে দাও। যখন থানা পুলিশ নেই তখনও থাকবে না। এখন এখানে মেয়েটার কোনো বিচার হচ্ছে না। এখানে যদি একটা ছেলের হতো, ছেলে খুন করে বা মার্ডার করা হতো, তখন তো ছেলের তো বিচার হয়েই যেত আর এখন নতুন এ হয়েছে র্যাকিং করা। কি কলেজে যায় মা বাবারা বাচ্চাদেরকে কত কষ্ট করে পড়াশোনা করাচ্ছে, র্যাগিং করে, মানে সিনিয়র যারা থাকে এই তারা এক তো বছর ragging করে। 2 বছর পর পরই গুলি করে। এইসব গল্প শোনা যাচ্ছে। এক বছর পর পর কি আমাদের নিজেদের পাড়ায় আমরা সেফটি নয়, কারণ হলো নিজেদের বোনেদের আর মেয়েদের, বোনেদের মাদেরকে পাড়ার সম্মান দিচ্ছে, দাদাগুলোই কিন্তু যদি সম্মান না বাইরে দিতে পারে। বেরিয়ে আমাদের ওপর বা বোনেদের ওপর খারাপ নজর দিচ্ছে, সেটা আমরা বলতে পারছি না, কারণ আমাদের পাড়ার মানুষের সেফ নয়। আর বাসে গেলে ছেলেদের ওখানে টাচ করতে সুবিধা, ট্রেনে গেলে মেয়েদের টাচ করতে সুবিধা, রাস্তায় গেলে মেয়েদের দিকে কুনজর। কেন রে ভাই? নিজের বোনটাকে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে দিলেও তো পারিস। আর নিজের বোনের হয়ে তখন তোমরা যাবে সাহস দেখে যে আমার বোনের কেন করেছি, আর তুমি যখন অন্য কারোর বোনকে করছো তখন তো কেউ কিছু করছে না। আরে ভাবো যে অন্য কোনো সন্তানকে করেছো, সেই মাটা তো কষ্ট করে জন্ম দিয়েছে, তাকে এত কষ্ট করে বড় করে সবথেকে ডাক্তার বড় বানিয়েছে। কথা, যে মেয়েটাকে তুই অপমান করছিস সেই মেয়েটা তো তোকেও জন্ম দিয়েছে, কই সেটা তো ভাবিস না একবার? নিজের মায়ের দিকে এরকম কুনজর দিতে পারিস? নিজের বোনের দিকে এরকম কুনজর দিতে পারিস? তাহলে কিসের? তোমরা এর ভাবো না যে তুমিও তো এটা তা বোন- ভাবো, ছেলেরাই একটু ভাবো যে আমিও তো একটা মেয়ের পেট থেকে তো হয়েছি না, আমরা তো একটা মার পেট থেকে হয়েছি। একটা ছেলেকে জন্ম দিতে যতটা কষ্ট হয়, একটা মেয়েকেও জন্ম দিতে গেলে ততটাই কষ্ট হয়। আর মেয়েটাকে যদি কষ্ট করে বড় করে পরের বাড়িতে পাঠানো, প্লাস মেয়েটাকে সেটা কি বলা মানে খুব ভাষা
ভাষা প্রকাশই নেই, যত বলো তত কথা বাড়ে। ঠিক আছে, ভিডিওটা মনে হয় অনেক বড় হয়ে গেল, যদি কোনো ভুল চুক করে থাকি তার জন্য ক্ষমা চাইছি। সবাই মিলে ভিডিওটা পারলে শেয়ার করো। শেয়ার করো, Share আমি করো, আর সবাই অন্তত please পাশে দাঁড়াও। সবাই অন্তত পাশে সবার দাঁড়াও, পাশে সবাই দাঁড়াও। জাস্টিস আমাদের চাই মৌমিতা প্রিয় দিদির justice। জন্য। মৌমিতা দিদির জন্য আমাদের বিচার। আমাদের সবারই বিচার চাই, আর অন্তত নিজের সুরক্ষিতার জন্য কিছু সেফটি থাকুন, নিজেরা সেফটি হওয়ার চেষ্টা করুন বা সবার পাশে দাঁড়ান। এইটুকুনি আপনাদের দয়া করে হাত জোর করে বলছি। তো বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, ভালো থেকো, নিজেরা নিজেদেরকে সুরক্ষা রাখার চেষ্টা করো। আশেপাশে এরকম অনেক শকুন রয়েছে যাদের কাছে বাঁচার জন্য। সবসময় বলবো নিজের কাছে সবসময় নিজেরা শক্ত হও, এছাড়া আর কিছু বলার নেই আমাদের দেশে। তো বাই, সবাই ভালো থেকো।